শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই, আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। জানা গিয়েছে, বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। আদালত সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাপ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনো মামলায় কোনো অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হলো, ফলে জামাইয়ের জন্য বিপদ বাড়ল পার্থর। প্রসঙ্গত, ইডির চার্জশিটে কল্যাণময়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল অভিযোগ করেছে ইডি। নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। গত ডিসেম্বরে তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। সেই সময় আদালত শর্ত দিয়েছিল, নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না কল্যাণময়। নিয়োগ দুর্নীতি করতে গিয়ে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তদন্তের পিংলায় একটি অভিজাত স্কুলের খোঁজ পেয়েছিলেন। এই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে। পরে জানা যায়, ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপর তাকে একাধিকবার তলব করা হয়। 2022 সালেও ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি, কিন্তু এবার তিনি রাজসাক্ষী হয়ে গেলেন তারই শ্বশুরের বিরুদ্ধে। সুতরাং নিজে বাঁচলে বাপের নাম, এই কথাটা যেন তিনি প্রমাণ করে দিলেন।